রাফিক অনুরোধ করছি আজকের এখানে আগত হয়ে যে অনুভূতি এবং যে বক্তব্য সেটা কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ও উপস্থিত চিকিৎসক ভাই এবং বোনেদের দেখতে পাচ্ছি, তো আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে ডাকার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। ঠিক যেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করছি, ঠিক সেই মুহূর্তে নোয়াখালীতে, কুমিল্লাতে, ফেনীতে আমার ভাই এবং বোনেরা, আমার মায়েরা মানবেতর জীবনযাপন করছে। আমি গতকালকে ফেনী থেকে ফিরে এসেছি সন্ধ্যা থেকে, তো ওখানকার অবস্থা আসলে খুব ভয়ঙ্কর অবস্থা। তো মানুষগুলি এতটাই মানবেতর জীবনযাপন করছে যেটা আপনি যদি ওখানে না গিয়ে একবার এটা নিজ চোখে দেখেন, এটা বুঝতে পারবেন না আপনি। আমি এমন অনেক বড় বড় মানুষকে দেখেছি যারা শুধু আসার সময় জাস্ট নিজের জুতোটাও সাথে করে আনতে পারেনি, তাদের বাড়ি পর্যন্ত সবকিছু ডুবে গেছে। তো আমরা আমাদের এই ক্রান্তি লগ্নে, অনেকে এটাকে প্রাকৃতিক বন্যা বলছে, প্রাকৃতিক দুর্যোগ বলছে। আমি এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলছি না। কেন বলছি না, এর কারণ আপনারা ভালো জানেন, তো সেই দিকে বাড়াচ্ছি না। তো আমরা হচ্ছে আমাদের যে আজকের যে আপনাদের যে সংবাদ সম্মেলন যে আয়োজন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে যে এত বড় একটা বিপ্লব, গণ অভ্যুত্থান, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এমন একটা নজির আমরা স্থাপন করতে পেরেছি। এটা সম্ভব হতো না যদি না আমাদের সামষ্টিক একটা প্রয়াস থাকতো। যদি এটা সামষ্টিক প্রয়াস না থাকতো তাহলে এই গণ অভ্যুত্থানটা কখনোই সম্ভব হতো না। এই গণ অভ্যুত্থানে শুধু আমাদের অবদান একারই ছিল ব্যাপারটা এমন না। প্রতিটা মানুষ, খেটে খাওয়া প্রতিটা মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে, আমরা দেখতে পেরেছি এই চিকিৎসক সমাজটা যে সময় খুব ক্রান্তির অনেক ক্র্যাকডাউন চলছিল, তারা চিকিৎসা দেওয়া নিয়ে অনেকটা হীনমন্যতায় ভুগছিল। সেই সময় চিকিৎসক সমাজ কতটা সৎসাহসে নিজ উদ্যোগে তাদেরকে, আমাদের আহত ভাইদের প্রতি এগিয়ে এসেছে, তারা বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। তো এমন একটা ক্রান্তিকালীন সময়ে যখন আমরা জানতে পারি যে এই দীর্ঘ 24 বছর ধরে এই ফিজিওথেরাপি সোসাইটি বা ফিজিওথেরাপির যে একটা বিভাগ আছে, এটা বৈষম্যের শিকার হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা আসলে খুবই মনক্ষুণ্ণ। ব্যক্তিগতভাবে আমার বাবা ডাক্তার হওয়াতে আমি ছোটবেলা থেকে ফিজিওথেরাপির সাথে পরিচিত আছি, তো আমি আসলে এর দাবিটা বুঝতে পারি। তো এই সময় আমরা যত আহত ভাই বোনদেরকে দেখতে যাচ্ছি, তো তাদের যে মানবেতর জীবন, তাদের মানবেতর জীবনের যে তাদের একটা সাপোর্ট দরকার, এটা হতে পারে আপনার বিভিন্ন সাপোর্টগুলি। এই সাপোর্টগুলি তারা সবসময় তাদের পরিবার থেকে বা হচ্ছে চিকিৎসাধীন ডাক্তার বা নার্সের থেকে পেয়ে থাকে না। এদের জন্য আলাদা যদি একটা ইউনিট বা ইনস্টিটিউট না থাকে, তাহলে এই চিকিৎসাটা কখনোই সম্ভব হবে না। তো তাদের যে ট্রমাটাইজড একটা অবস্থা, এটা আপনি হয়তো মনে করতে পারেন এটা এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কেটে যাবে, কিন্তু এই যে তাদের যে একটা লং লাস্টিং যে একটা প্রসিডিউর আছে চিকিৎসা বা উন্নতির, এটার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার। এটা আমরা গুরুত্বটা আমাদের যখন আমরা আহত ভাই বোনদেরকে দেখতে যাচ্ছি তখন থেকে উপলব্ধি করে আসছি। আমরা অবাক হয়ে যাচ্ছি যে দেশের এরকম একটা অবস্থায় বা দেশে এমন কোনো ইনস্টিটিউট বা এমন কোনো প্রতিষ্ঠান নেই যার নামে স্বাধীন বা স্বতন্ত্র প্রতিষ্ঠান নেই। আপনি অবাক হয়ে যাবেন যে সঙ্গীত বিষয় শেখার জন্য আলাদা বা স্বতন্ত্র সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তো সেই জায়গায় দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিজিওথেরাপি বা এর মতো একটা ইম্প্যাক্টফুল একটা বিষয়কে সাইডে রেখে আপনি কখনো একটা সমৃদ্ধ বা বৈষম্যবিহীন দেশ করতে পারবেন না। তো আমরা স্যার যখন লিখিত বক্তব্য পেশ করছিলাম তখন আমরা জানতে পেরেছি 2000 সালের পর থেকে যে আমাদের এই ফিজিওথেরাপিস্টের দুইজন পায়োনিয়ার ছিলেন, তো তাদের অবসর গ্রহণের পর থেকে এই সেক্টরটা পুরোপুরি খালি একটা অবস্থা। তো দেশে জাস্ট পঙ্গু হাসপাতাল ছাড়া মনে হয় কোথাও যে এই ফিজিওথেরাপিস্টের যে সঠিক চিকিৎসা বা পড়াশোনা বা তাদের যে কারিকুলামগুলি দেওয়া হয় সেটা কোথাও দেওয়া হচ্ছে না। এটা আসলে খুব অবাক করার একটা বিষয় বা হতাশাজনক একটা বিষয়। এই ক্রান্তি লগ্নে তাদের যে কন্ট্রিবিউশনটা, তাদের যে অবদানটা, এটা যদি আমরা একদমই ভুলে যাই বা আমরা যদি এটা না নিতে পারি আমাদের সাথে, তাহলে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশকে খুব বেশি সময় হবে না যে স্বাধীন বাংলাদেশে আমরা আবার বৈষম্যের শিকার হবো। তো আমাদের সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দেখতে পেয়েছি যে এই যে বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেসব ভাইরা যে 1 মাস মেয়াদি বিনামূল্যে ফ্রি সার্ভিস দিচ্ছে, এটা কিন্তু আসলে সাংঘাতিকভাবে এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। তো আমরা সেসব চিকিৎসক ভাই বোনদেরকে আরো বেশি আহ্বান জানাই যে আপনাদের মাধ্যমে আপনারা যেসব সাংবাদিক ভাই বোনেরা আছেন,
এবং চিকিৎসক ভাইরা আছেন, তো তারা যেন এটা সারা দেশে ছড়িয়ে দিতে পারেন যে আপনারা এই সেবাটা নিশ্চিত করছেন। তো প্রতিটা আহত মানুষ যেন এই সেবাটা নিতে একটু কুণ্ঠাবোধ না করে। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে এটাই পৌঁছে দিতে চাই যে ভাইরা আমাদের দরজায় করা নাড়ছে সেবা দেওয়ার জন্য, ফিজিওথেরাপি দেওয়ার জন্য, আমরা যেন একটু কুণ্ঠাবোধ না করি। তো আমরা যেন এই দরজাটাকে আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি খোলা করে খুলে দিই আমাদের আহত ভাই বোনদের জন্য। যদি আমরা এমনটা করতে পারি তাহলে আমরা যে এই ভাই বোনদের সাথে একটা সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ করতে পারবো। আশা করছি যে খুব বেশি সময় নেই, যেদিন এই ফিজিওথেরাপিস্টের মতো বড় একটা ইনস্টিটিউট আছে, এটা সরকারি ভাবে অনুমোদিত হবে, এবং আমাদের যেসব উপদেষ্টা মন্ত্রী আছে তো এনারা এটাকে সমানভাবে গুরুত্ব দেবে। তো আশা করছি সামনের দিনগুলি বেশ সম্ভাবনাময়। তো আমরা যে বিষয়গুলি নিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি, যে বিষয়গুলোর একটু হতাশা বা বৈষম্যের শিকার হচ্ছি, আগামী বা দূর ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তো আমাদের জন্য আলাদা ইনস্টিটিউট থাকবে, আমাদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকবে। তো সবাই একজন স্পেশালিস্ট হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা গড়ে তুলেছি সেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট মন্তব্য বা বক্তব্য জানাচ্ছি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি আব্দুল্লাহ নোমান, অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে